হলাম। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আমি আজকে যে বিষয়ে কথা বলতে চাইছিলাম সেই বিষয়টি হলো ভারতের একটি জনপ্রিয় অভিনেতা দেবের এই সব থেকে 5টি রোমান্টিক মুভি সম্বন্ধে আমি আজকে আলোচনা করব। আপনারা দেখেছেন কি দেখেননি আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে ইয়েস বা ওয়ার্ড লিখে জানাবেন। তো চলুন আজকের ভিডিওটা শুরু করি। দেবের কোন 5টি মুভি রয়েছে এই সব থেকে রোমান্টিক আমার এই ভিডিওর তালিকায়। তো চলুন ভিডিওটা স্টার্ট করি। ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলটি যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশনটা অন করবেন, যাতে করে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে সবার প্রথমে নোটিফিকেশন পৌঁছে যায়। তো চলুন ভিডিওটা স্টার্ট করি। তো বন্ধুরা, আমার প্রথম মুভির লিস্টে আছে, যেমনটা আমি বলেছিলাম, আমার ফার্স্ট মুভির লিস্টে রয়েছে পাগলু। এই মুভিটি রিলিজ হয়েছিল 2011 সালে এবং এই মুভিটিতে অভিনয় করেছিলেন প্রধান চরিত্রে দেব এবং কোয়েল মল্লিক। এবং নেক্সট মুভি আমার রোমান্টিক হিসাবে আছে নাম্বার 2-এ লাভ এক্সপ্রেস। এই মুভিটি রিলিজ হয়েছিল 2016 সালে এবং এই মুভিটিতে প্রধান অভিনেত্রী হিসাবে অভিনয় করেছিলেন দেব এবং নুসরাত জাহান। নাম্বার 3 নম্বরে আছে আমার বেস্ট সব থেকে রোমান্টিক মুভি হলো হিরোগিরি। এই মুভিটি রিলিজ হয়েছিল 2015 সালে এবং এই মুভিটিতে অভিনয় করেছিলেন মিঠুন চক্রবর্তী, দেব এবং কোয়েল মল্লিক এবং সায়ন্তিকা। 4 নম্বরে আমার মুভি আছে 2014 সালে রিলিজ হওয়া যোদ্ধা দ্য ওয়ারিয়র। এই মুভিটি রিলিজ হয়েছিল 2014 সালে। এই মুভিটিতে অভিনয় করেছিলেন মিম চক্রবর্তী এবং দেব। নাম্বার 5 নম্বরে আছে আমার নেক্সট মুভি সব থেকে রোমান্টিক মুভি হলো বিন্দাস। এই মুভিটিতে অভিনয় করেছিলেন এই মুভিটি রিলিজ হয়েছিল 2014 সালে এবং এই মুভিটিতে অভিনয় করেছিলেন দেব, শ্রাবন্তী এবং সায়ন্তিকা। এবং নেক্সট মুভি নাম্বার 6 নম্বরে আছে আমার সব থেকে রোমান্টিক মুভি ছিল রংবাজ। এই মুভিটি রিলিজ হয় 2013 সালে এবং এই মুভিটিতে অভিনয় করেছিলেন দেব এবং কোয়েল মল্লিক। তো বন্ধুরা, আজকের আমি 5টা মুভির কথা বলতে গিয়ে 6টা হয়ে গেলো। এরপরের যে রোমান্টিক মুভিগুলো আছে আমি আপনাদের সামনে অবশ্যই তুলে ধরবো। তো এই মুভিগুলো যদি আপনারা দেখে না থাকেন অবশ্যই আপনারা দেখে নেবেন, কেননা এই মুভিগুলি সবকটা রোম্যান্স এবং রোম্যান্টিক মুডে তৈরি করা হয়েছে। এই মুভিগুলো যদি আপনারা দেখে না থাকেন অবশ্যই দেখে নেবেন এই মুভিগুলো। তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট সেকশনে ইয়েস লিখবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো চলুন নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে।